একটা অভ্যুত্থানের পর ১.৫ বছর এরকম একজন লোক কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতে পারে? শেখ হাসিনা পালানোর পরে যে থানাগুলা লুট করা হয়েছে বা যে জায়গাগুলোতে ফৌজদারি অপরাধগুলো হয়েছে, এই লুট করা অস্ত্রগুলা কোথায়? নতুন দল ফর্ম চলছে, নতুন দলের কার্যক্রম নিয়ে নিশ্চয়ই আপনি অনেক ব্যস্ত। একটু বলবেন যে জাতীয় যে সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচন ঘিরে এখন পর্যন্ত যে উন্মাদনা, যেই জায়গাটায় থাকার কথা ছিল, ইলেকশন কমিশনের যে পরিমাণ শক্তি প্রদর্শনের কথা ছিল, লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা ছিল, আপনি কি এখন পর্যন্ত স্বস্তি প্রকাশ করেন কি? প্রথমত বলি যে আমরা রাজনৈতিক দল না, একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে এনপিএ, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন, প্রকাশিত হয়েছে। আমরা লং টার্মে একটা পলিটিক্যাল পার্টি তৈরি করতে চাই, কিন্তু আমরা বর্তমানে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম মাত্র। জি। আর আপনি নির্বাচন নিয়ে যে প্রশ্নটি করলেন, দেখুন বাংলাদেশে আসলে যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি গত ১.৫ বছর ধরে অত্যন্ত ভয়াবহ। এই সত্য শুরু থেকেই কেউ স্বীকার করতে চাচ্ছে না, কারণ সকল কিছুতে বিষয়টি এরকম হয়ে গেছে যে একটা সমস্যা আমার দেশে চলছে, আমি সেই সমস্যা স্বীকার করব না, কারণ স্বীকার করলে আওয়ামী লীগের প্রোপাগান্ডা বিজয়ী হয়ে যাবে। এই ধরনের একটা খুবই বিকৃত রাজনৈতিক চিন্তা কিন্তু গত ১.৫ বছর ধরে আমাদেরকে খুব একরকম গ্রাস করেছে। ধরেন বর্তমানে যেই ভদ্রলোক আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, একটা অভ্যুত্থানের পর ১.৫ বছর এরকম একজন লোক কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতে পারে, এটা আমার বোঝাপড়ার অনেক বাইরে। আচ্ছা, সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনের হাতে যখন গেছে প্রশাসন, তারপর থেকে তাদেরকে আপনি কি পজিটিভ রাখবেন নাকি নেগেটিভ বলবেন? আমি এখন পর্যন্ত খুব বিশেষ ডিফারেন্স দেখতে পাইনি। আমরা দেখতে পাই নাই যে আসলে নির্বাচন কমিশন খুব অথরিটি নিয়ে কাজ করছেন, যে আমরা কি বলবো, এখন আমরাই সরকার বা এই জিনিসটা আমাদেরই হ্যান্ডেল করার কথা, এটার অথরিটি অন্য কারণ নাই। ব্যাপারটা ওই রকম ভাবে হচ্ছে না আসলে। এবং আমরা দেখতে পেয়েছি যে আসলে ধরেন নির্বাচন কমিশন আসলে এই শেখ হাসিনা যাওয়ার পরের যে ১.৫ বছর, সেটাতে আসলে কতটা স্ট্রেনথেন্ড হয়েছে, যেই স্ট্রেংথের বলে আমি আসলে বলতে পারি যে আমার স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনই হোক, আমার ইন্টারিম গভর্নমেন্টের অন্যান্য স্টেক হোল্ডাররা যেমনই হোক না কেন, আমার নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র রোল গ্রহণ করে একটা খুব ভালো নির্বাচন দিবে। আমার কাছে মনে হয় ২-৩টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়ারি আছে যেগুলো আসলে আমাদের একটু চিন্তা করা দরকার। নির্বাচনের অভ্যুত্থানের আগে, ৫ই আগস্টের আগেও প্রচুর পরিমাণে পলিটিক্যাল ভায়োলেন্স হয়েছে জনগণের পক্ষ থেকে। রাষ্ট্রীয় যে ভায়োলেন্স, সেই রাষ্ট্রীয় ভায়োলেন্সের প্রত্যুত্তর দেওয়া হয়েছে। কিন্তু 5ই আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত বা এই সময়টা, 5ই আগস্টের পরে শেখ হাসিনা পালানোর পরে যে থানাগুলা লুট করা হয়েছে বা যে জায়গাগুলোতে ফৌজদারি অপরাধগুলো হয়েছে, এই লুট করা অস্ত্রগুলা কোথায়? লুট করা অস্ত্র সাধারণ জনগণ নিতে পারে কোন জায়গায়? যে হচ্ছে আমি শেখ হাসিনাকে ফেলার জন্য। কিন্তু শেখ হাসিনা 5ই আগস্ট চলে গেছে, তাহলে 5ই আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত যেই অস্ত্রগুলো হয়েছে, বৈষম্য বিরোধী কারামুক্তি আন্দোলন, আমি যদি ভুল না করে থাকি নামটা, বৈষম্য মুক্ত কারামুক্তি আন্দোলন নামে বাংলাদেশে প্রচুর এস্টাবলিশড কি বলবো ফ্যানাটিক, যাদের সাথে বিভিন্ন রকম জঙ্গিবাদী কার্যক্রমের সম্পর্ক আছে, এরকম বহু লোককে ছেড়ে দেওয়া হয়েছে। এখন এই যে ইলেকশনের টাইমটা, এই টাইমটা আমরা এমনি খুবই ভলেটাইল। সো এই সময় বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠী বলেন, দেশের মধ্যে বিভিন্ন রকম অন্তর্ঘাতমূলক গোষ্ঠী বলেন, তাদের নানান রকম ইন্টারেস্ট আছে যে কোনো ফর্মে এই যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, সেটাকে ব্যাহত করা। তো আসলে আমার একটা আশঙ্কার জায়গা হচ্ছে যে আমরা যেই সমস্যাগুলো গত 1.5 বছরে সলিউশন করি নাই, সেই সমস্যাগুলো এই মুহূর্তে এসে আমাদেরকে নানান ফর্মে আক্রান্ত করে কিনা, এটা আমার একটা আতঙ্কের জায়গা। এবং যে কারণে আসলে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, আমি অপ্রয়োজনে ওনার নাম তুলে নিয়ে আসি নাই। আমি বলার চেষ্টা করতেছি যে যখন আমাদের সিচুয়েশন এহেন, তখন যদি আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলা হয় কোনো একটা বিষয় উত্তর দিতে, তিনি বলেন আমি এগ্রিকালচারের বাইরে অন্য কিছু নিয়ে উত্তর দিব না, সো সেটা তো আসলে খুব সংকট।